হ্যালো সবাইকে, ওয়েলকাম ইউ অল ইন সানদিসাস ইনোভেশন। চলে এলাম আজকে আমাদের চ্যানেলের মোস্ট অ্যাট্রাকটিভ সেগমেন্টের ভিডিও নিয়ে। ঠিক ধরেছো, ট্রাভেল ব্লগ। তোমরা সকলে জানোই যে আমাদের চ্যানেলের মেইন ট্যাগলাইন হচ্ছে যা চাইবে তাই পাবে। সো আজকের ভিডিওতে বা আপকামিং বেশ কয়েকটা ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবথেকে ফেমাস যে ফ্লাইট, দ্যাট ইজ এমিরেটস ফ্লাইটে আমাদের যে ট্রাভেল করলাম আমরা, তার একটা এক্সপিরিয়েন্স নিয়ে। তোমরাও কিন্তু খুব সহজে এক্সপিরিয়েন্স করে ফেলতে পারো এমিরেটসে চড়ার। সো কিরকম আমরা এক্সপিরিয়েন্স করলাম, কোথায় গেলাম না গেলাম, এমিরেটস নাম শুনে যদিও বুঝতে পারছো নিশ্চয়ই, বাট তাও আমি ডিটেলস আর এক্সপ্লেন করা শুরু করছি। সাথে থাকো সানদিসাস ইনোভেশনের। আর এরকমই আরো অনেক আপডেট পেতে গেলে কম খরচে কি করে দুবাইয়ের মতন একটা জায়গা তোমরা ঘুরে আসতে পারো, মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে দুবাই ট্রিপ একটা স্বপ্ন থাকে। ইয়েস, আমাদের কাছেও সেই ব্যাপারটাই ছিল, এটাও একটা ছিল স্বপ্ন, বাট আমরা করেছি আমাদের স্বপ্ন পূরণ। কিভাবে করেছি, কিভাবে মানে কি বলবো, মানে হাতের মুঠোয়, মানে খুব মিনিমাল খরচা করে, মানে যতটা দরকার ততটা খরচা করে আমরা দুবাইয়ের মতন এত ভালো একটা ট্রিপ করে এলাম। সেগুলো কিন্তু আপকামিং বেশ কয়েকটা সিরিজে, মানে আমাদের এই ট্রাভেল ব্লগ সিরিজের মধ্যে কিন্তু শেয়ার করবো একে একে। সো আপডেট পেতে গেলে অবশ্যই সাথে থাকতে হবে সানদিসাস ইনোভেশনের। ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের কাছে আপডেটস গুলো চলে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। ফ্রাইডে 26শে জানুয়ারি 2024 ভোর ভোর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, কারণ সকালবেলা ছিল আমাদের ফ্লাইট। বোর্ডিং টাইম ছিল কিন্তু সকাল 8:20। সো আমরা কিন্তু মানে খুব বেশি কিছু খাওয়া দাওয়ার প্ল্যানিং করিনি। তার কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল আমরা কিন্তু লাউঞ্জে খাওয়া দাওয়া করবো। সো আমরা চটপট ভোরবেলা উঠে রেডি টেডি হয়ে ব্যাগ তো আগে থেকে প্যাকিং করা ছিল, সেগুলো নিয়ে উবের বুক করা শুরু করে দিলাম। প্রথমে একটুখানি আমাদের কিন্তু ডাউট ছিল যে এত সকাল সকাল উবের কি পাবো। আমরা মোটামুটি বেরিয়েছিলাম ওই 5:45 থেকে 6টার মধ্যে, মানে এই টাইমটা আমরা টার্গেট রেখেছিলাম। যদিও মানে আমাদের এই সংশয় ব্যাপারটাকে পুরোটাকে ভ্যানিশ করে দিয়ে এক চান্সে কিন্তু উবের হাজির হয়ে গেছিল। জাস্ট 3 মিনিটের মধ্যে উবের কিন্তু আমাদের গেটে চলে এসেছিল। সো উবেরে করে আমরা চলে গেলাম কিন্তু আমাদের ডেস্টিনেশনে যাওয়ার ফার্স্ট স্টেপেতে, দ্যাট ইজ এয়ারপোর্ট। বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট সময় লাগে। আর শীতের ভোরবেলা, ছুটির দিনের ভোরবেলা, একটা মানে দারুণ এক্সাইটমেন্ট। আর সব থেকে বড় কথা এক্সাইটমেন্ট হচ্ছে দুবাই যাচ্ছি, ঘুরতে যাবো, অথচ রিলস বানাবো না, তা তো হয় না। সো যেতে যেতে ভিডিও যেমন করেছি তেমনই চুটিয়ে কিন্তু রিলস বানিয়েছি। দেখো ভোরবেলার এয়ারপোর্ট, ওফ দারুণ 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 এক্সপিরিয়েন্স। ও মাই গড, তাও আবার পুরো সম্পূর্ণ নিজেরা প্ল্যানিং করে, উইদাউট এনি ট্রাভেল এজেন্ট, উইদাউট কোনো কিছু। হ্যাঁ, ইউটিউব থেকে প্রচুর আমরা হেল্প পেয়েছি, প্রচুর যারা ঘোরাফেরা করে তাদের থেকে অনেক আপডেট পেয়েছি। সো থ্যাঙ্কস টু ইউ অল। তোমাদের অনেকের গাইডেন্স থেকে কিন্তু আজকে আমরা আমাদের এই স্বপ্ন পূরণটা করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তবে হ্যাঁ, এটুকু বলবো, তোমরা আজকে যারা এই ব্লগটা দেখছো তোমরাও কিন্তু করতে পারো তোমাদের স্বপ্ন পূরণ। তার জন্য কিন্তু সাথে থাকতে হবে সানদিসাস ইনোভেশনে, কারণ প্রত্যেকটা ধাপ কিন্তু আমি বলে দেবো। প্রত্যেকটা জিনিস মানে একদম চোখের সামনে জাস্ট ব্যাপারটাকে দেখতে পাবে, ইমাজিন করতে পারবে। আর একবার ইমাজিনেশনে চলে এলে ব্যাপারটা কিন্তু ফুলফিল করার ইচ্ছেটা জেগেই উঠবে তোমাদের। সকাল সকালে আমরা পৌঁছে গেছি, যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তো সেই জন্য এয়ারপোর্টে আমরা 4A গেট নাম্বারেতে নেমেছিলাম। ঠিক আছে, তো সেখানেতে যথারীতি আমাদের পাসপোর্ট এবং আমাদের ফ্লাইটের টিকিট চেক করে আমরা ভেতরে এন্ট্রি নিলাম। ইচ্ছে ছিল যাচ্ছি যখন এমিরেটসে করেই অবশ্যই যাব। সো সেই অনুযায়ী এমিরেটসের ফ্লাইটে আমাদের বুকিং ছিল। ওয়েব চেকিং সন্ধ্যে আগে থেকেই করে রেখেছিল, যার জন্য জানলা ধারের সিটটা কিন্তু আমার জন্য বুক করা ছিল। এবার পালা লাগেজটাকে আমাদের মানে চেকিং ব্যাগেজটা রাখার জন্য। তো সেটার জন্য যেটা দরকার, তারপর বোর্ডিং পাস নেওয়ার জন্য, তো সেগুলোর জন্য দেখলাম 4A গেটটা দিয়ে ঢুকে কিন্তু খুব সামনেই, মানে একটুখানি জাস্ট এন্ট্রি নিয়ে বাঁ হাতেই কিন্তু ঝলঝল করছে এমিরেটসের কাউন্টার। লাইন খুব বেশি ছিল না, বেশিরভাগই কিন্তু বিদেশিদের ভিড় ছিল। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, আমরা বিদেশিদের সাথে টক্কর দিচ্ছি, বস এক লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা বিজনেস ক্লাসের টিকিট কাটিয়ে নিয়ে আমরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলাম। ইকোনমি ক্লাসের মাধ্যমে ট্রাভেল করেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করার প্ল্যানিংটা করেছিলাম, আমাদের প্ল্যানিংটা সাজিয়েছিলাম। সো আমাদের লাগেজ কিন্তু খুব বেশি ছিল না, জাস্ট একটাই বড় ট্রলি ব্যাগ ছিল, আর আমার জাস্ট পিঠে একটা ব্যাকপ্যাক
ছিল, ছোট জাস্ট একটা ব্যাকপ্যাক ছিল। সো লাগেজে সেরকম কিছু ব্যাপার ছিল না। বোর্ডিং পাস নিলাম, ট্রলিটা তো দিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম বোর্ডিং পাস। এবার নেক্সট পালা কিন্তু ইমিগ্রেশন কাউন্টারটাও কিন্তু এমিরেটস থেকে জাস্ট ওটাকে ক্রস করে রাইট হ্যান্ড সাইডে একটু এগোলে সামনে ইমিগ্রেশন কাউন্টার, খুব বেশি দূরে ছিল না। সেখানে যথারীতি আমাদের দেখেছিল পাসপোর্ট এবং তার সাথে সাথে বোর্ডিং পাস তো থাকবে অবশ্যই, আর তার সাথে দেখেছিল কিন্তু ভিসাটা আমরা অনলাইন ভিসাই করে নিয়েছিলাম আগে থেকে। আমরা অনেক জায়গাতেই পেয়েছিলাম, যে অনেক জায়গা থেকে আপডেট পেয়েছিলাম, দেখেছিলাম যে এই ডকুমেন্টসগুলোর সাথেও আরও যে ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে কোভিড ইন্স্যুরেন্স আর ট্রাভেল ইন্স্যুরেন্স। যদিও ফ্র্যাঙ্কলি স্পিকিং এগুলো কিন্তু আমাদের ওখানেতে দেখেনি, ইমিগ্রেশন কাউন্টারের ওখানে কোথাও চেকিং হয়নি। সো ইমিগ্রেশন কাউন্টার থেকে ইজিলি স্ট্যাম্পটা পড়ে গেল পাসপোর্টে এবং তারপরে আমরা চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ে। সিকিউরিটি চেকিংও খুব বেশিক্ষণ সময় লাগেনি, ঝটফট সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা দেখে নিলাম বোর্ডিং পাসে কিন্তু গেট নাম্বার দেওয়া রয়েছে 10A। ইয়েস, 10A থেকে আমাদের কিন্তু এমিরেটসে চড়া শুরু হবে। সো তার আগে যেটা বললাম, আমরা চলে গেলাম লাউঞ্জটা, আর লাকিলি 10A ঠিক অপোজিটেই ছিল কিন্তু লাউঞ্জ। চলে এলাম কিন্তু 10-এর গেটটার কাছে, আর দেখলাম আমরাও খাওয়াটা শেষ করে যেই এসে, আর ওদিকে আমাদের এমিরেটসটাও কিন্তু এসে দাঁড়াচ্ছে। ও মানে কি বলবো, মানে যে সন্দীপ মানে ভিডিও বা রিলস এত কিছু করতে চায় না বা কিছু একটু রিজার্ভ টাইপের, ও দেখলাম এত বেশি এক্সাইটেড, ও আমাকে ইনস্ট করছে যে না না ভিডিও করো। আমার কিন্তু ওই রিলসটা ফুললি কিন্তু ওর ডিরেকশানে। সো মানে কি বলবো, বুঝতেই পারছো আমাদের এক্সাইটমেন্টটা কি ছিল। তারপরে একদম কিন্তু পাক্কা টাইমেতে কিন্তু বোর্ডিং স্টার্ট হলো। প্রথমে কিন্তু বিজনেস ক্লাসের যারা ছিলেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং তারপরে যারা আমরা ইকোনমি ক্লাসে ছিলাম তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। এবার ভেতরে এন্ট্রি নেওয়ার পালা, বলবো তোমাদেরকে, তোমরা দেখো ভিডিওগুলো, আমি দেখাচ্ছি তোমাদের। মানে কোথায় এসছি মনে হচ্ছে যে ফ্লাইট, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ওয়েল মেনটেন। এমনি এমিরেটস এর নাম আছে, বাস পয়সাগুলো কি এমনি নেয়, সিরিয়াসলি বলছে ভীষণ ভাবে ওয়েল মেনটেন। আমাদের সিট নাম্বার পড়েছিল 44A and 44B, আর আমি কিন্তু 44A আগে থেকে বুক করে রেখেছিলাম। আমি ভাই জানলার ধারে বসবো, সিট তো পেয়ে গেছি। এবার বসলাম, আর দেখো কি দিয়েছে, মানে আমি না খুলে উঠতে পারছি না, কোথায় কি রাখবো না রাখবো, আই এম জাস্ট ওভারওয়েলড। দেখো কি দিয়েছে। চলে এলাম যথারীতি আমাদের সিটে, আর সিটে বসার পরে এবার ঝটফট তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কি লোভনীয় না, স্ক্রিন দেখেই লোভ লাগছে। এখানে ইনফরমেশন পার্ট রয়েছে, কানেকশন পার্ট রয়েছে, আর এন্টারটেনমেন্ট পার্ট রয়েছে এখানে রিমোট রয়েছে। এখানে দেখো লেগ স্পেস কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সেফটি ইনস্ট্রাকশনস রয়েছে, একটা ম্যাগাজিন দেওয়া রয়েছে কিন্তু এবার তোমরা এখানে তো জানোই খাবার টাবার রেখে খেতে পারো, একটা টেবিল মতন করা রয়েছে। তো টেবিলটা আমি ঝটফট খুলতে পারিনি এই কারণ ওখানে কিন্তু অলরেডি আচ্ছা হেডফোন দেওয়া রয়েছে, যথারীতি এখানে কিন্তু কম্বলও দেওয়া রয়েছে, একটা ছোট সিঙ্গেল ব্ল্যাঙ্কেট মতন দেওয়া রয়েছে। সেফটি ইনস্ট্রাকশনস এবং অল ইনস্ট্রাকশনস কিন্তু এখানে স্ক্রিনেতে দেওয়া হচ্ছিল। এটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এতদিন এত রকম ফ্লাইটে ঘুরেছি, কোথাও কিন্তু এই ব্যাপারটা পাইনি, সবসময় জাস্ট মৌখিকভাবে ওরালি ব্যাপারটা দেওয়া হতো ইনস্ট্রাকশনসগুলো। এখানে কিন্তু এয়ার হোস্টেসরা নর্মালি জাস্ট দাঁড়িয়ে আর বাকি সব কিছু ইনস্ট্রাকশনস কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছিল। যতক্ষণ ওই কাজগুলো হচ্ছিল আমি তো উস্কুস করছি, ভাই আমার হাত নিষ্পিস করছে, ভিডিও করতে হবে, আমাকে সব কিছু দেখাতে হবে। যাই হোক, এখানে আমি ঝটফট আগে জিনিসগুলোকে রেখে দিই। হেডফোন দেওয়া হয়েছিল, এই যে আমাকে ইনস্ট্রাকশনস দিয়ে দিল, না এটা এখন ফ্লাইট যেহেতু এখন উড়বে, সো আমাকে কিন্তু এই ব্যাপারগুলোকে এখন খুললে চলবে না। চলো ফ্লাইটটা টেক অফ করে নিই, তারপরে আমি না হয় তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিই। দেখো ফ্লাইট কিন্তু এখনো স্টার্ট দেয়নি। এখানে মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সব রকম ডিটেলস, মানে দেখো কলকাতা এমিরেটসটা কোনখানে রয়েছে, কোন দিক দিয়ে যাবে, কোন রুট ম্যাপ, সব কিছু তুমি দেখতে পাবে। প্লাস এখানে রয়েছে কমিউনিকেশনসের মধ্যে ওয়াইফাই কানেকশনস রয়েছে, আর এন্টারটেনমেন্টে কি নেই, মুভি রয়েছে, তারপরে হচ্ছে তোমার মিউজিকস রয়েছে। মুভি মানে
প্রচুর মুভি, হলিউড, বলিউড, তারপরে টলিউড, কি নেই সব কিছু আপডেটেড মুভি, প্রচুর কালেকশন ছিল। আমি না মানে দেখে উঠতে পারছি, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো, সিনেমা দেখবো নাকি গান শুনবো না কি করবো, ছটফট 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 করছিলাম। ইন দ্য মিন টাইম যেটা দেখলাম, সন্দীপ কিন্তু এদিকেতে ট্রাই করছে যে এখানে এমিরেটসের একটা বৈশিষ্ট্য রয়েছে ক্যামেরা, ইয়েস ওদের একটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে আর একটা লোয়ার ক্যামেরা রয়েছে, সেখানে মানে ফ্লাইটের বাইরেতে, ওখান দিয়ে কিন্তু তুমি ওদের পুরো মুভমেন্টটা দেখতে পাচ্ছ, মানে পুরো কিভাবে যাচ্ছে রয়েছে সেটা। যেহেতু ফ্লাইটটা এখন দাঁড়িয়েই ছিল সেই জন্য কিন্তু আমরা ফ্রন্টে ওনারা সব বসেছে, স্টাফেরা বসেছিলেন, সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। এবার ধীরে ধীরে ফ্লাইটটা কিন্তু টেক অফের পালা। এই হচ্ছে এমিরেটসের দেওয়া হেডফোনটা। ফ্লাইটটা কিন্তু মোটামুটি টেক অফ স্টার্ট করে দিয়েছে। এই দেখো আমি কিন্তু ওদের ক্যামেরা দিয়ে দেখছি যে ফ্লাইটের সামনে থেকে মনে হচ্ছে একদম যেন আমি সামনে থেকে দেখছি, কেবিন থেকে দেখছি যে কেমন লাগছে। আর যথারীতি বেশ এক্সাইটেড ছিলাম, সিট বেল্ট তো একদম টাইট করে বেঁধে রেখেছিলাম, ভয়ও লাগে বেশ কিন্তু। আর বেশ বড় ফ্লাইটটা, বেশ বড়, তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারছো। সামনে স্পাইসজেটের একটা ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, ওটা উড়ে গেলেই কিন্তু নেক্সট উড়ে যাব আমরা। সো আমাদের এইবার দেখো স্পাইসজেট উড়ে গেছে, সো আমাদের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এই হচ্ছে হেডফোনটা, মানে এই দেখো হেডফোনের জ্যাকটা, এখানে কিন্তু হেডফোনটা দিয়ে তোমরা যে যার পার্সোনালি মুভি দেখতে পারো বা গান শুনতে পারো, সব কিছু করতে পারো। এই দেখো এবার কিন্তু অলরেডি রানওয়েতে চলে এসছে, স্পিড নিয়েছে, ঝাঁকুনিটা দেখে বুঝতে পারছো কি দারুণ একটা এক্সপিরিয়েন্স। দেখো দেখো গেলাম গেলাম গেলাম, এই আমরা উড়ে গেলাম, ব্যাস উড়ে গেছি। দেখো অলরেডি আমরা কিন্তু আকাশে। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স, বলছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স সিরিয়াসলি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে। দেখো এখানে সব কতক্ষণ সময় লাগবে কি লাগবে, এই যে ক্যামেরার অপশনস গুলো রয়েছে। এখন যেহেতু আমরা মাঝ আকাশে রয়েছি, সো এখানে সবকিছুই মেঘ দেখতে পাচ্ছি। রিমোট টিমোট রয়েছে, আমি অলরেডি হেডফোনটা খুলে এখানে হ্যাঙ্গিং করে দিয়েছি। এবার আমি কি করবো, ড্রয়ারটা খুলে ফেললাম, মানে টেবিলটা খুলে ফেলছি। এখানে তুমি জুস টুস খেলে, কোল্ড ড্রিঙ্কস খেলে সেগুলো রাখতে পারো। সেফটি ইনস্ট্রাকশনসও এখানে দেওয়া রয়েছে, এখানে সবকিছু ছবি টবি দিয়ে দেওয়া রয়েছে, ম্যাগাজিন দেওয়া রয়েছে। হয়তো ম্যাগাজিন দেখিনি। এবার হচ্ছে এন্টারটেনমেন্টে সরাসরি চলে যাও, এবার সিনেমা খোঁজো, বলিউড দেখবো, হলিউড দেখবো না টলিউড দেখবো, কি দেখবো কি নেই। আমি তো খুঁজছি এটা দেখবো ওটা দেখবো, তাহলে না একটু গানই শুনে নি বলে। আরেকজন তো অলরেডি সিনেমা চালিয়ে দিয়েছে, সিনেমা দেখতে বসে গেছে, অনেকগুলো সিনেমা দেখে নিয়েছে। কিন্তু ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, এমিরেটসে কিন্তু করে ওরা কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জারকে সিলেক্ট করে এবং ওদের তরফ থেকে একটা ছবি তুলে ও সঙ্গে সঙ্গে ওটাকে গিফট করে। এটা কিন্তু আমাদের এই দুবাই ট্রিপের বিশাল একটা পাওনা। দেখো এখানে কিন্তু আমি স্ক্রিনে দেখছি যে কোনখান দিয়ে রুট ম্যাপ ফলো করে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। কলকাতা থেকে অনেকটাই কিন্তু উড়ে গেছি, এখন চললাম আমরা ভোপালের দিকটা কভার করে তারপরে কিন্তু আমরা বাকি ডিস্টেন্সটা কভার করব। ইন দ্য মিন টাইম এবার চলে এসছে কিন্তু আমাদের খাদ্য, আর সাথে কিন্তু পানীয়। দেখো এখানে কিন্তু জিজ্ঞেস করছে কার কিরকম কি খাবার দরকার, ননভেজ আইটেম, ভেজ আইটেম, যে যেরকম চাইবে সেরকমই কিন্তু পাবে। সাথে আরেকটা জিনিস বলে দিই, যে যেরকম পানীয় চাইবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল এবং আনলিমিটেড অ্যাভেলেবেল, আর যথেষ্ট ব্র্যান্ডেড কোম্পানি জিনিস। তবে হ্যাঁ একটা জিনিস আমার খুব হাসি পেয়েছে, সেটা হচ্ছে এই প্লাস্টিকের গ্লাস। এই প্লাস্টিকের গ্লাসে করে এই পানীয় ব্যাপারটা ঠিক কিরকম একটা যেন লাগছিল, বাট যাই হোক দিচ্ছে, এটাই এনজয় করছে। তবে হ্যাঁ এখানে না দেখে বুঝতে পারবে মানে ব্যাপারটা না খুব কাঁপছে, তখন কিন্তু বেশ টার্বিউলেন্স হচ্ছিল। এবার আমি ভাবছি আরে ভাই এদিকে এই সময় খাবার দিচ্ছে, এদিকে এই সময় পানীয় দিচ্ছে। হ্যাঁ এই দেখো খাবার কিন্তু অলরেডি আমাদের চলে এসছে, দেখাচ্ছি তোমাদের ধীরে ধীরে কি কি মেনুতে রয়েছে। এবার চলে এসছে আমাদের সাথে কিন্তু আমাদের পানীয়, আমরা নিয়েছিলাম রেড ওয়াইন। উল্লাস একদম উল্লাস। এমিরেটসের রেড ওয়াইন খাচ্ছে, এটা মজাই আলাদা বস, হেভি ব্যাপার, হেভি। চলো একে একে দেখাই তোমাদের খাবার কি কি দিয়েছে। আমি এদিকে সিনেমা দেখছিলাম, কি একটা সিনেমা দেখছিলাম আমি ভুলে গেছি, মনে পড়ছে না, পরে মনে পড়লে আমি আবার অ্যাড করব। এই হচ্ছে মেন জিনিসটা, রেড ওয়াইন। আচ্ছা এটা দিয়েছে মশলা দেওয়া কাজু,
তারপরে তো জলের বোতল ছিল, স্পুন টুন ছিল, এটা ছিল পাস্তা। তারপরে এই আইটেমটা ছিল তোমার ওই কি বলে ক্ষীর টাইপের, এটা বাটার দেওয়া ছিল, তারপরে মুখশুদ্ধি দেওয়া ছিল, চকলেটস ছিল, আর মানে মাউথ রিফ্রেশিং টাওয়েল ছিল, আচার ছিল, আচারটা না হেভি ছিল, গার্লিক টমেটো আচার, মানে হেভি খেতে ছিল, একটা বান দেওয়া ছিল, তার সাথে এটা হচ্ছে তোমার ইয়ে ছিল পান মশলা দেওয়া ছিল, এটা তো কাটলারি সেটসগুলো ছিল। আর এখানেতে মেন কোর্সে এবার ছিল যেটা চিকেনের একটা আইটেম ছিল এবং ফ্রাইড রাইস ছিল। বুঝতে পারছো কত খাবার। আরেকজন ওদিকে সিনেমা দেখছে, খাওয়া শুরু করে দিয়েছে, আমিও চলো এদিকে খাওয়াটা শুরু করে দিয়ে এনজয় করি। খাওয়া দাওয়ার পার্ট মোটামুটি মেটাতে না একটু সিনেমাটা চেঞ্জ করি। সিনেমাটা চেঞ্জ করে নেক্সট সিনেমা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। আর এদিকে উনি কিন্তু দেখছিলেন এখন ঠিক কোথায় রয়েছি আমরা, কতটা দূরে রয়েছি। দেখো কি দারুণ লাগে না, মানে কত কিছু আপডেটেড সব কিছু, মানে ইনস্ট্যান্ট তুমি দেখতে পাচ্ছ যে তুমি কোথায় রয়েছো, কতটা টাইমিং হচ্ছে, অন্যান্য দেশের সাথে কি টাইমিং পার্সপেক্টিভ চলছে। বেশি রোদ্দুর আসছিল, মানে আলোটা খুব চোখে লাগছিল বলে আমি সামনে শাটারটা নামিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এদিকে ব্রহ্মাস্ত্র দেখছিলাম, এদিকে খাওয়াটা আমার চলছিল। এদিকে দেখো আমরা কিন্তু করাচির ওদিকেতে এবার যাতায়াত স্টার্ট করেছিলাম, মানে যাচ্ছিলাম, আমাদের ফ্লাইটটা তখন করাচির উপর দিয়ে। এই এক্সপিরিয়েন্সগুলোই ম্যাটার করে বস, এইগুলোই হচ্ছে এমিরেটস, একেই বলে এমিরেটসের মজা। ফোনটা ইন দ্য মিন টাইম যেহেতু এত রিলস করে করে চার্জ শেষ হয়ে যাচ্ছিল, সেই জন্য কিন্তু আমি চার্জেও দিয়ে দিয়েছিলাম, মানে সব কিছু হাতের মুঠোয়। অলরেডি আহমেদাবাদ তো আমরা ক্রস করে গিয়েছি, আমার এদিকে ব্রহ্মাস্ত্র চলছে, যদিও আগে দেখেছিলাম তাও একটু চালিয়ে দেখছিলাম আর কি। ও কিছু একটা সিনেমা দেখছিল। আমি নেক্সট আইটেম নিয়ে নিয়েছি কফি নিয়েছি, তার সাথে তো হচ্ছে ওরা হচ্ছে ব্ল্যাক কফি দিয়েছিল এবং আমি তার সাথে এক্সট্রা মিল্কটা অ্যাড করে নিয়েছিলাম। নেক্সট এবার ও নিয়েছিল কিন্তু ফ্রুট জুস, আমি কফি নিয়েছিলাম, ও নিয়েছিল ফ্রুট জুস, ওরটা ছিল ম্যাঙ্গো জুস, আমার মনে আছে ম্যাঙ্গো জুস। এই দেখো দুধের কন্টেনারগুলো কেমন না। যাই হোক, এখানে তখন দেখছিলাম যে কারেন্ট টাইম দুবাইয়ে কত যাচ্ছে, লন্ডনে কত যাচ্ছে, নিউ ইয়র্কে কেমন যাচ্ছে, মানে এরকম বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন দেশেতে কতটা টাইম ফারাক হচ্ছে সেগুলো কিন্তু স্ক্রিনেতে সব কিছু দেখাচ্ছিল। এই দেখো নিচে খুদি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু চলে আসছি অনেকটা কাছাকাছি। ধীরে ধীরে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে দুবাই শহরটা আমাদের কাছে। অদ্ভুত একটা ভালো লাগা, বিশ্বাস করো কি সুন্দর। আর একটা জিনিস অবশ্যই বলবো, এর পরের ভিডিওগুলো দেখলে আরও তোমরা ভালো মতন বুঝতে পারবে। আমি আগে থেকে তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি যাতে তোমরা আরও ভালো করে কনসেন্ট্রেট করে দেখো যে ভীষণভাবে প্রমিনেন্ট ব্যাপারগুলো, আর ওয়েল মেনটেন, ওয়েল স্ট্রাকচার্ড, মানে পুরো মনে হচ্ছে যেন তুমি ছকে বাঁধা মানে ছকে বাঁধা একটা প্ল্যান করে যেন তুমি সাজিয়েছো। প্ল্যান সিটি, সিরিয়াসলি বলছি, একদম মানে এদিক ওদিক গজিয়ে উঠেছে, এটা উঠেছে ওটা উঠেছে, ওরকম কিন্তু না, ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড। মানে কিভাবে এইভাবে একটা প্ল্যান সিটি করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে এত উন্নত হওয়া যায়, দেখো কি দারুণ না, মানে কি সুন্দর অর্গানাইজড, সব কিছু অর্গানাইজড। এই পরের ভিডিওগুলোতে আরও দুবাই শহরটাকে তোমাদেরকে ভালো করে দেখাবো, তখন বুঝতে পারবে যে মানে সত্যিই দারুণ। দেখো অলরেডি কিন্তু শহর রেডি আমাদেরকে ওয়েলকাম করার জন্য। ওয়েলকাম টু দুবাই। ইয়েস, আমরা কিন্তু চলে এসেছি দুবাইয়ের রানওয়েতে। এবার ছটফট নেমে পড়ার পালা। চলে এলাম কিন্তু আমরা দুবাই এয়ারপোর্টে। দেখো এই হচ্ছে এয়ারপোর্টে হাজির আমরা দুবাই এয়ারপোর্টে। যথারীতি সমস্ত রকম ফর্মালিটিস ফুলফিল করে নিলাম, খুব বেশিক্ষণ টাইম লাগেনি। ভীষণ অর্গানাইজড, ভীষণ আপডেটেড, মানে ভীষণভাবে আপডেটেড বলা যেতে পারে দুবাই। সিরিয়াসলি বলছি, দারুণ দারুণ। কি দেখলে তোমরা, মানে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন, মাস্ট সে ওয়েল মেনটেন। মানে আমি আদার্স অন্য অনেক ফ্লাইটেও চড়েছি, চড়ার পরেই অফকোর্স সবকটা ভিডিও আমি করছি, সেই সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি এমিরেটসের জাস্ট তুলনা হয় না, মানে বেস্ট ফ্লাইট এই কারণে কিন্তু বলা হয় এমিরেটসকে। আর নেক্সট আরেকটা জিনিস যেটা বলার, অন টাইম অ্যারাইভাল ছিল, কিন্তু একদম অন টাইম। আমাদের মানে দুবাইয়ের টাইমেতে 12:55, দুবাইয়ের টাইমে 12:55 ওখানে অ্যারাইভ করার কথা ছিল,
একদম 12:55-তেই কিন্তু আমরা ওখানে পৌঁছেছিলাম। ওখানেতে আরো অনেক কিছু, ওখানে গিয়ে কিভাবে কি করলাম, কি করে কি কালেক্ট করলাম, কি করে ট্রাভেল করলাম, কি করে কাটালাম আমাদের 4 days দুবাই ট্যুর, সব কিছু ডিটেলস শেয়ার করবো একে একে তোমাদের সাথে। অবশ্যই তার আগে বলবো যে একবার পারলে নিজেদের স্বপ্ন পূরণটা করেই ফেলো, এমিরেটসে একবার চড়েই ফেলো। মাস্ট সে ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট, বেস্ট এয়ারওয়েজ কিন্তু হচ্ছে এমিরেটস। এরকমই আরো আপডেটস নিতে, এরকম আপডেটস মানে দুবাই ট্যুর কিভাবে করবে, 4 days-এ দুবাইয়ের বেস্ট প্লেসগুলো কি করে ভিজিট করবে, কি করে দুবাইতে নিজেরা ঘুরতে পারবে উইদাউট এনি ট্রাভেল এজেন্ট, মানে বুঝতেই পারছো কতটা কস্ট সেভিং হবে, কস্ট কাটিং কতটা তোমরা করতে পারবে। তো সেই সব কিছু গাইডেন্স দিয়ে একে একে সিরিজ করে ভিডিও আনছি তোমাদের জন্য। ও ওয়ান অ্যান্ড অনলি সানরিসার্চ ইনোভেশনেতে থাকছে তোমাদের জন্য সেই সিরিজ, আমাদের মোস্ট ফেভারিট ট্রাভেল ব্লগ। সো স্টে টিউনড উইথ আস, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and must say please do like and share our videos. Stay tuned with us.